এক বিরল অস্ত্রোপচার করে নজির গড়ল কলকাতার এসএসকেএম হাসপাতাল। একজন ১৩ বছর কিশোরের লেজ অপারেশন করে বাদ দিলেন ডাক্তারবাবুরা। হ্যাঁ, ঠিকই শুনলেন, লেজ মানে একেবারে ট্রু হিউম্যান টেল। শুনতে হাস্যকর লাগলেও এই ঘটনা একেবারেই বাস্তব। আসলে এর পিছনে রয়েছে কোটি কোটি বছর আগের বিবর্তনের ইতিহাস। বিজ্ঞান বলছে আমাদের অ্যানসেস্টারদের লেজ ছিল, আর আজও আশ্চর্যজনকভাবে আমরা যখন মায়ের গর্ভে ভ্রূণ হিসেবে বড় হতে শুরু করি, তখন প্রথম ৪-৫ সপ্তাহে আমাদেরও ছোট্ট একটা লেজ তৈরি হয়। সাধারণত ৮ সপ্তাহের মধ্যেই সেটা মিলিয়ে গিয়ে কক্সিস বা টেল বোনে পরিণত হয়। কিন্তু রেয়ারেস্ট অফ রেয়ার কিছু ক্ষেত্রে দেখা গেছে এই লেজ পুরোপুরি মিলিয়ে যায় না। তখন বাচ্চার জন্ম হয় লেজ নিয়েই, যাকে ট্রু হিউম্যান টেল বলে। জাস্ট ভাবুন, এমন ঘটনা পৃথিবীতে এতটাই বিরল যে গত প্রায় ১০০ বছরে মেডিকেল সায়েন্সে মাত্র ৪০টার মতো ট্রু হিউম্যান টেলের কেস নথিভুক্ত হয়েছে। আর সেই তালিকায় নতুন ইতিহাস লিখেছে কলকাতার এসএসকেএম হাসপাতাল। চিকিৎসকদের দাবি এটা বিশ্বের ৪১তম নথিভুক্ত ট্রু হিউম্যান টেল কেস। আর শুধু ইতিহাসই নয়, এটা ভেঙেছে বিশ্ব রেকর্ডও। কারণ ২৩ সেন্টিমিটার লম্বাই লেজই এখনো পর্যন্ত অপারেশন করে বাদ দেওয়া সবচেয়ে বড় ট্রু হিউম্যান টেল। এতদিন অপারেটেড ট্রু হিউম্যান টেলের দীর্ঘতম রেকর্ড ছিল ফ্রান্সের ২২ সেন্টিমিটার এবং ভারতের নাগপুরের ১৮ সেন্টিমিটারের কেস। সেই তালিকা এখন সবার উপরে জায়গা করে নিয়েছে কলকাতার এসএসকেএম হাসপাতাল। এই ১৩ বছরের কিশোর উত্তরবঙ্গের বাসিন্দা। জন্ম থেকেই তার কোমরের নিচে লেজটি ছিল। বয়সের সঙ্গে সঙ্গে সেটিও বড় হতে থাকে। বসতে কষ্ট হতো, ব্যথা লাগতো, আর সবচেয়ে বড় সমস্যা ছিল মানুষের কৌতূহল, ঠাট্টা আর কটূক্তি। শেষ পর্যন্ত তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। অপারেশনের আগে এমআরআই সহ একাধিক পরীক্ষা করে চিকিৎসকেরা নিশ্চিত হন লেজটির সঙ্গে স্পাইনাল কর্ড বা গুরুত্বপূর্ণ নার্ভের কোনো জটিল সংযোগ একেবারেই নেই। এটা শুধু সফট টিস্যু এবং পেশি দিয়েই তৈরি। তারপর ডাক্তার সব্যসাচী বক্সির নেতৃত্বে সফল অস্ত্রোপচার করা হয়। সবচেয়ে ভালো খবর হলো অপারেশনের পরের দিনই ছেলেটি হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে। এখন সে একেবারে সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরেছে। দেশে ও বিদেশে এমন বিরল ঘটনা এর আগেও ঘটেছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে খুব ছোটবেলাতেই অপারেশন হয়ে যায়। কিন্তু এখন ট্রু হিউম্যান টেল নিয়ে এমন একটা ঘটনার কথা বলবো যেটা শুনলে আপনিও হতবাক হবেন। আমাদের রাজ্যের আলিপুরদুয়ারের চন্দ্র ওরাম নামের এক ব্যক্তির ৩৩.০২ সেন্টিমিটার লম্বা হিউম্যান টেল আজও রয়েছে। ধর্মীয় বিশ্বাসের কারণে তিনি কোনোদিনও অপারেশন করাননি। সেটি আবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নথিভুক্ত। মানুষের শরীরও কতটা রহস্যময়, তাই না? তাই শরীরে এমন কোনো জন্মগত বৈশিষ্ট্য থাকলেই সেটা লজ্জার বিষয়, এমন ভাবার কোনো কারণ নেই। বরং আধুনিক চিকিৎসা বিজ্ঞান আজ এমন জায়গায় পৌঁছেছে যেখানে মানুষ চাইলেই নিরাপদ সমাধান পেতে পারে। মজার ব্যাপার হলো, জাপানের বিজ্ঞানীরা আবার মানুষের শরীরের ভারসাম্য এবং ভারী কাজের সুবিধার জন্য রোবোটিক টেল নিয়ে গবেষণা করছেন। অর্থাৎ একদিকে প্রকৃতি যে লেজ সরিয়ে নিয়েছে, অন্যদিকে প্রযুক্তি আবার বিশেষ প্রয়োজনে সেটাকেই নতুনভাবে ফিরিয়ে আনার চেষ্টা করছে। শেষে একটা কথা বলতেই হয়, আমাদের এসএসকেএম এর কেসটি চিকিৎসা জগতে কিন্তু নতুন নজির হয়েই থাকবে। এর সাথে এটাও মনে রাখতে হবে, হিউম্যান টেল থাকাটা অস্বাভাবিক কিছু নয়, এর সঙ্গে কুসংস্কারের কোনো যোগাযোগ নেই। আমাদের গোটা টিমের পক্ষ থেকে এসএসকেএম এর চিকিৎসক দলকে জানাই আন্তরিক অভিনন্দন। তাদের দক্ষতা শুধু একটা অস্ত্রোপচারকেই সফল করেনি, একজন কিশোরকে ফিরিয়ে দিয়েছে তার আত্মবিশ্বাস এবং একটা সুন্দর স্বাভাবিক জীবন।